চিকেনের এই রেসিপিটা সবার কাছে কম বেশি ভীষণ পরিচিত। তবে আমি আজকে একটু অন্যরকম করেই রান্না করছি। মানে নিজের মতো করে ঘরোয়া পদ্ধতিতে। কিভাবে রান্না করলাম সেই প্রসেসিংটা আপনাদের সাথে দেখাবো। এটার লুকসটা যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের এই রেসিপিটা হচ্ছে চিকেন উইংস দিয়ে মজা করে আমি চিকেন উইংস বানাবো, যেটা আমার ছেলের খুব ফেভারিট। চিকেনের লেগ পিসের মতো যে ডানার পিসটা থাকে ওইটাই নিয়ে নিয়েছি এখানে 10 থেকে 12 পিসের মতো। এবার এর ভিতরে দিয়ে দিলাম লেবুর রস চিপে, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। লবণটা বুঝে দিতে হবে কারণ সয়া সস অ্যাড করব। এরপর দিয়ে দিলাম লাল শুকনো মরিচের গুঁড়া, যেটা একটু বেশি করে দিয়েছিলাম কারণ ঝাল ঝাল করে করব সেজন্য। সবকিছু একসাথে দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ভিনিগার। এখানে আমি 1 চামচের মতো ভিনিগার দিয়েছি আর 1 চামচের মতো দিয়েছি সয়া সস। সয়া সস আর ভিনিগারটা দিয়ে এবার সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। যদি সময় থাকে এভাবে করে নর্মাল ফ্রিজে কিন্তু ঘন্টাখানিক রাখা যায়। যাই হোক, আমি সবকিছু সুন্দর করে মাখিয়ে এখানে রেখে দিলাম। আমি আধা ঘন্টা পর তারপর এখানে আরো কিছু জিনিস অ্যাড করছি, যেমন এখানে সামান্য একটু বেকিং পাউডার দিলাম, দিলাম কালো গোলমরিচের গুঁড়া, তারপর দিলাম 1 চামচ ভর্তি করে ময়দা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। সবকিছু একসাথে এটাকে মিশিয়ে নেব। যেমন ভাবে মিশাবো যাতে সবকিছু চিকেনের গায়ে লেগে লেগে থাকে, যাতে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে। এভাবে করে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার ভাজাভাজি করার পালা। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে সুন্দর করে একটা একটা করে দিয়ে দিচ্ছি, এগুলোকে সুন্দর করে ভেজে নেব। এপিট ওপিট করে একদম ব্রাউন কালার করে ভাজবো। যখন সুন্দর মতো করে ভাজা হয়ে যাবে এগুলাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর অবশিষ্ট যে তেলটা আছে সেটা আলাদা করে বাটিতে নামিয়ে নিলাম। আর এর ভিতরে এবার দিয়ে দেবো রসুন কুচি। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি রসুন। আমি সামান্য 1 চামচের মতো তেল কড়াইতে রেখেছি, বাকিটা কিন্তু উঠিয়ে ফেলেছি। এবার রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটো সস। ওই যে বললাম নিজের মতো করে বানিয়েছি, আপনারা কিন্তু এখানে বাটার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে। তারপর দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম চিনি 1 চামচের মতো। এখানে চাইলে সুইট চিলি সসটা দেওয়া যায়, তবে আমার বাসায় ছিল না এই জন্য আর দেয়নি। এবার সবকিছু একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেন উইংসের এই রেসিপিটা। এটার নাম কি দেওয়া যায় বলেন তো? যাই হোক, যেটাই নাম না হোক না কেন, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, এটা খেতেও দারুণ হয়েছিল। আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছে। আর দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু পুদিনা পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেনের উইংসের এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার ছেলের তো অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।